আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সৈয়দ শরীফের ইউটিউব চ্যানেলে। চ্যাম্পিয়ন্স লিগের ড্র কিন্তু হয়ে গিয়েছে। অসাধারণ, মানে প্রতিদিনই চ্যাম্পিয়ন্স লিগের একটা না একটা নতুন নতুন নিউজ আছে। আমি ভিডিও চিন্তা করতে করতে টায়ার্ড হয়ে যেতেছি, ভিডিও করতে করতে তো অবভিয়াসলি টায়ার্ড হয়ে যাচ্ছে, আপনারা নিউজ দেখতে দেখতে টায়ার্ড হয়ে যাচ্ছে। তো এবারে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট স্টেজে মানে রাউন্ড অফ 16 কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে মাদ্রিদ ডার্বি এবং জার্মান ডার্বি। এর আগের ভিডিওতেই কিন্তু আমি আলোচনা করেছিলাম যে এবারে মাদ্রিদ ডার্বি পড়ার একটা সমূহ সম্ভাবনা আছে। তো মাদ্রিদ ডার্বি অলরেডি পড়ে গিয়েছে এবং জার্মান ডার্বিও পড়ে গিয়েছে। কিছু কিছু প্রেডিকশন আমার সাথে কিন্তু যথেষ্ট মিল আছে, যেমন আমি ফেয়ারনোর্ড এবং ইন্টার মিলানের একটা খেলা হওয়ার সম্ভাবনা কিন্তু চিন্তা করছিলাম, এবং ফেয়ারনোর্ড এসি মিলানকে হারিয়েছে, এবারে কি ইন্টার মিলানকে হারাইতে পারবে না কিনা এটা একটা বড় বিষয়। তবে হ্যাঁ, ইন্টার মিলান অবশ্য অন্য লেভেলে খেলা খেলতেছে। এসি মিলানকে হারানো যেমনটা সহজ ছিল, ইন্টার মিলানকে হারানো মোটেও সহজ হবে বলে আমি ধারণা করছি না। আর এসি মিলানকে যেহেতু হারিয়ে দিয়েছে, ইন্টার মিলান কিন্তু সাবধানভাবেই কিন্তু খেলবে। আর যেহেতু গত কয়েক মৌসুমের মধ্যে ফাইনালিস্ট তারা ছিল, আই থিঙ্ক ইন্টার মিলান এই খেলাটা অতিরিক্ত সিরিয়াসলি নেবে, কারণ কি তারা এবারে ডাবল জেতার একটা চান্স আছে। তো আমরা তো এখন চলে যাই আমরা সরাসরি গল্পে রাউন্ড অফ 16 কে কার মুখোমুখি হয়েছে। প্রথমে হচ্ছে লিভারপুল ভার্সেস পিএসজির খেলা। তো লিভারপুল ভার্সেস পিএসজি খেলা, আমার প্রেডিকশন ছিল যে বেনফিকা লিভারপুল মুখোমুখি হবে। আনফরচুনেটলি বেনফিকা বার্সেলোনার সাথে খেলা হবে, এবং এইবারে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সেরা খেলা ছিল বেনফিকা ভার্সেস বার্সেলোনা। তো এবারে রিটার্ন যেহেতু আরেকটা হবে, মানে আরো দুইটা ম্যাচ হবে, তো এবারে দেখা যাবে বেনফিকাকে তাদের প্রতিশোধ নিতে পারে না কিনা, এটা একটা বড় বিষয়। তো আমরা যেটা আলোচনা করছিলাম ওটা ছিল যে পিএসজি বনাম লিভারপুলের খেলা। তো এই খেলাটা আসলেই চমৎকার হবে। লিভারপুল এইবারের সবচেয়ে ডমিনেটিং টিম ছিল চ্যাম্পিয়ন্স লিগে, এবং পিএসজি সবচেয়ে আন্ডার রেটেড খেলা, মানে আন্ডার পারফরমেন্স দেখিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে। লাস্ট দুই তিনটা ম্যাচে তারা নিজেদের ঘুরিয়ে দাঁড়িয়েছে, এবং এখন তারা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 চলে আসছে। গত ম্যাচে তারা ব্রেস্তোয়ার সাথে খেলেছিল, ব্রেস্তোয়াকে 10-0 অ্যাগ্রিগেটে হারিয়ে দিয়েছে। অপর পাশে লিভারপুল গ্রুপ স্টেজে মাত্র একটি ম্যাচ হেরেছিল, সেই ম্যাচটা পিএসভি বিরুদ্ধে, তবে ওদের থার্ড টিম নামিয়েছিল। তো এখন তারা মুখোমুখি হবে পিএসজির বিরুদ্ধে, এবং এই খেলাতে অবভিয়াসলি লিভারপুল টপ ফেভারিট। তবে পিএসজি যেভাবে কামব্যাক করেছে, কেন জানি মনে হচ্ছে এই খেলাটা আসল কথা পিএসজি কোনো অ্যাঙ্গেলে জিতে যেতে পারে। শেষবার এরা দুইজন মুখোমুখি হয়েছিল 2018 সালে, সেবার নেইমার খেলতো, নেইমার গোল দিয়েছিল লিভারপুলের বিপক্ষে। সেই খেলাতে অবশ্যই ইয়াও ছিল, ড্যানিয়েল স্টুরিজ ছিল, তারপর ফিরমিনিও ছিল, এবং মিলনার ছিল যে পেনাল্টিতে গোল শোধ করেছিল। তো নিজেদের হোম গ্রাউন্ডে পিএসজি জিতেছিল, এবং লিভারপুল নিজেদের হোম গ্রাউন্ডে জিতেছিল। অ্যাগ্রেগেটে লিভারপুল এগিয়েছিল, যেহেতু গ্রুপ স্টেজে খেলা ছিল তাই কেউ নক আউট হয়নি। এইবারে তারা নকআউট স্টেজে নিজেদের মুখোমুখি হবে। তো দেখা যাক, আমার ধারণা মতে কেন জানি মনে হচ্ছে পিএসজি জাস্ট একটা হাঞ্চ আমরা রাউন্ডে মানে কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে। তো তাদের সাথে আরেকজন যে কোয়ার্টার ফাইনালে ফেস করতে পারে সেই দুটা দল হচ্ছে ক্লাব ব্রুজে ভার্সেস অ্যাস্টন ভিলা। এই মৌসুমেরই গ্রুপ স্টেজে কিন্তু ক্লাব ব্রুজে অ্যাস্টন ভিলাকে নিজেদের মাঠে হারিয়েছে। তো এইবারও কি তারা একই জিনিস রিপিট করে না কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয়। এবং অ্যাস্টন ভিলা গত ম্যাচে 2-2 গোলে লিভারপুলের সাথে যেহেতু ড্র করেছে, অ্যাস্টন ভিলাও আছে চূড়ান্ত ফর্মে। তবে এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পরাজয় কিন্তু অ্যাস্টন ভিলা ক্লাব ব্রুজের বিরুদ্ধে হয়েছে 1-0 গোলের বিনিময়ে। তবে ক্লাব ব্রুজে এখন কিন্তু আগে থেকে আরেকটু কনফিডেন্ট হয়ে গিয়েছে, এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে আতালান্তাকে উড়িয়ে দেওয়ার পরে অ্যাস্টন ভিলাকে হারানো তাদের আসলে তেমন একটা ব্যাপার না। তো আমার কাছে এই খেলাটা আসলে এক্সাইটিং মনে হচ্ছে, কারণ কি এই দুইটা দলের মধ্যে যে জিতবে, আনফরচুনেটলি তারা মুখোমুখি হবে পিএসজি এবং লিভারপুলের সাথে। যারা জিতবে এই দুইটা একে অপরের সাথে মুখোমুখি হবে। তো এইখানে আসল কথা, ক্লাব ব্রুজে অথবা অ্যাস্টন ভিলা যাকে আমরা ধরি না কেন, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তারা আসলে শেষ। তো রাউন্ড অফ 16 অথবা কোয়ার্টার ফাইনাল তাদের শেষ সম্বল। তবে এখন পর্যন্ত যা খেলেছে তারা অসাধারণ খেলেছে, এটাই বলবো। ক্লাব ব্রিজে অ্যাস্টন ভিলা পিএসজি লিভারপুলের গল্প করে আমরা চলে আসি মাদ্রিদ ডার্বিতে। ওয়েল, আমি যেহেতু এক্সপেক্ট করেছিলাম মাদ্রিদ ডার্বি এবারে হতে পারে, এবং তাই হয়েছে। তো আমি একটু 2003 সালে একটু ফিরে যেতে চাই। 2003 সালে কিন্তু জুভেন্টাস ভার্সেস এসি মিলানের খেলা হয়েছিল, এবং ইন্টার ভার্সেস মিলানের ডার্বি হয়েছিল। সেইবারে কিন্তু তারা আলটিমেটলি মানে এসি মিলান কাপটা জিতে, চ্যাম্পিয়ন্স লিগ জিতে। তো এখানে যদি আমরা একটা জিনিস ধরি, আমি কিন্তু এবারে বারবার বলছিলাম সিমিওনির একটা চান্স আছে এবারে চ্যাম্পিয়ন্স লিগ জেতার। এবং মাদ্রিদ ডার্বি যেহেতু হয়, আস্তে ধীরে কিন্তু সেমিফাইনাল থেকে ফাইনালে গিয়ে সম্ভাব্য কিন্তু বার্সেলোনার সাথে একটা ফাইট দিতে পারে। তো সেই হিসাব যদি আমরা করি, তো মানে একটা স্মৃতির পাতা থেকে যদি এই জিনিসটা হয়ে যায় যে স্প্যানিশ এরকম হতে পারে, তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে। তবে রিয়াল মাদ্রিদ এবং
আর অ্যাথলেটিকো মাদ্রিদের মধ্যে একটা জিনিস, চ্যাম্পিয়ন্স লিগে তারা দুইবার ফাইনাল খেলেছিল, দুবারই রিয়াল মাদ্রিদ কাপ নিয়ে গিয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ আনফরচুনেটলি 4-1 গোলে তারা হেরে যায় রিয়াল মাদ্রিদের কাছে। তো দেখা যাক এইবারে কি তারা প্রতিশোধ নিতে পারে না কিনা, কারণ কি সিমিওনির এবারে একটা শেষ সম্বল এইবারে কাপ জেতা। রাউন্ড অফ 16 যেমন তাদের দুইজনের জন্য যতটা টাফ হয়ে যাবে, কোয়ার্টার ফাইনাল গেলে কিন্তু আরেকটু টাফ হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কারণ কি পিএসভি বনাম আর্সেনালে খেলা হবে। আমি আগে একটা প্রেডিক্ট করেছিলাম এই দুইটা টিমের একটা মুখোমুখি হওয়ার চান্স আছে, এবং পিএসভি যেভাবে লিভারপুলকে হারিয়েছে এবং জুভেন্টাসের বিরুদ্ধে যেভাবে কাউন্টার অ্যাটাক এবং পজিশন বেস দুই ওয়েতে তারা খেলা যেভাবে দেখিয়েছে, ডমিনেটিং করে জিতে এসেছে জুভেন্টাসের কাছে, সেই হিসেবে কেন জানি মনে হচ্ছে আর্সেনালের বিরুদ্ধে তারা কিন্তু একটা যথেষ্ট ভালো ফাইট দেওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আর্সেনাল কিন্তু কমপ্লিটলি পজিশন বেসড ফুটবল খেলতেছে, সেখানে পিএসভি কিন্তু বোথ সাইড কভার করতে পারে, কাউন্টার অ্যাটাকও করতে পারে এবং পজিশন বেসে মানে গেগেন প্রেস সিস্টেমে তারা খেলতে পারে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে আর্তেতা এবারও আবার ইনএক্সপেরিয়েন্স এর জন্যই সে কিন্তু আবার ধরা খেতে পারে। তো আর্সেনাল পিএসভির কাছে একটা ধরা খাওয়ার সম্ভাবনা আমার মনে হচ্ছে। তো যদি পিএসভি যায় তাহলে রিয়াল মাদ্রিদ অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য একটা যথেষ্ট ভালো বা ইজিয়ার চান্স আছে। আর যদি আর্সেনাল যায় তাহলে কিন্তু একটা ভালো ফাইট হবে। তবে আর্সেনাল গেলে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য বেশি সুবিধা, কারণ একটা স্ট্রং টিমের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকিং সিস্টেমে সিমিওনির অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু খুব চমৎকার একটা দল, এবং এইবারে গ্রুপ স্টেজে কিন্তু বারবার দেখিয়ে দিয়েছে অপেক্ষাকৃত ছোট দলের বিরুদ্ধে কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে যাচ্ছে, এবং বড় দলের বিরুদ্ধে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু ডমিনেট করে জিততেছে। এবং সেটাই হবে, যদি আর্সেনাল আসে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য ভালো, যদি পিএসভি আসে তাহলে রিয়াল মাদ্রিদের জন্য ভালো। তো এই হচ্ছে এই সাইডের আমার স্টেজ গুলা নিয়ে একটু আলোচনা এখন রাখলাম। এখন আসি নেক্সট 8টা দল। তো ফায়ারনোর্ড ভার্সেস ইন্টার মিলানের খেলা হবে এবারে, কিন্তু ফায়ারনোর্ড হুট করে চমৎকার ফর্মে ফিরে আসছে, এবং ফর্মে ফিরে না, অ্যাকচুয়ালি ইয়াংগেস্ট একটা টিম নিয়ে খেলতেছে। তো ইয়াংগেস্ট দল এসি মিলানকে উড়িয়ে দিয়েছে, সেখানে এইবারে খেলা হবে তাদের সবচেয়ে ওল্ডেস্ট দল, এবারে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে ওল্ডেস্ট স্টার্টিং 11-এর ইন্টার মিলানের সাথে। তো ওই যে আগেই বলেছি, ইন্টার মিলান যেহেতু দেখেছে অলরেডি এসি মিলানকে হারিয়ে দিয়েছে তারা, তো তারা কিন্তু সাবধানে খেলবে। এবং যেহেতু ইয়াংগেস্ট ভার্সেস ওল্ডেস্ট, তো সেই হিসাবে আমার কাছে কেন জানি মনে হতেছে এইবারে অন্তত ইনজাগি একটা ভালো ফাইট দিতে পারে। তবে হ্যাঁ, রেড কার্ড পাওয়ার আগ পর্যন্ত কিন্তু ফায়ারনোড এত ভালো খেলতে পারেনি, এসি মিলান একলাই ডমিনেট করে গিয়েছে। তারপর থিও হার্নান্দেজ রেড কার্ড খেয়ে যাওয়ার পরে ফায়ারনোডের যে ট্যাকটিক্সটা ছিল, ফায়ারনোডের লেফট সাইড দিয়ে অ্যাটাকটা করেছে, যাতে যেটা হয় ওয়াকার টায়ার্ড হয়ে যায়, এবং যেহেতু রাইট সাইড মানে এসি মিলানের লেফট সাইড যেহেতু ইনএক্সপিরিয়েন্স, সেই হিসেবে ওইখান থেকে একটা ভুল যাতে হয় সেই জিনিসটা কিন্তু ফায়ারনোড করেছে। তো ফায়ারনোডের কোচ কিন্তু খুবই ক্যালকুলেটিভ। তো ইনজাগির বিরুদ্ধে সে অবভিয়াসলি ক্যালকুলেটিভ ভাবেই আগাবে। তবে ইনজাগি এখন পর্যন্ত যা দেখিয়েছে নকআউট স্টেজ গুলো কিন্তু ইনজাগি বস, এবং সে কিন্তু ফাইনালে যেহেতু গিয়েছে সেটা কিন্তু আপনাকে কাউন্ট করতেই হবে। তো তারপরে তারা যারাই জিতে থাকেন তারা ফেস করবে জার্মান টিম। তো জার্মান ডার্বিও আমরা এবারে দেখতে পাচ্ছি, বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লিভারকুসেন। তো ওয়ান্স আপন এ টাইম এই ডার্বিটা কিন্তু খুব চমৎকার ডার্বি ছিল, এবং রিসেন্ট সময়ে জাভি আলোনসো কোচ হওয়ার পরে কিন্তু এই ডার্বিটা আসলে অসাধারণ হয়ে যাচ্ছে। এবং লাস্ট 3টা ম্যাচে কিন্তু লিভারকুসেন খুব ভালো খেলছে, এবং গত মৌসুমে তো আনবিটেন চ্যাম্পিয়নও হলো তারা। তো এই মৌসুমে কোম্পানির দল কি করতে পারে সেটা একটা বড় বিষয়, কারণ কি তারা প্রথম ম্যাচে 9-2 গোলে জিতার পরেও তারা কিন্তু প্লে অফ খেলে তারা এখানে আসতে হয়েছে, এবং প্লে অফেও ক্যালটিকের বিরুদ্ধে প্রথম অ্যাওয়েতে জিতেও নিজেদের মাঠে কিন্তু 1-1 গোলে ড্র। সো বায়ার্ন মিউনিখ কিছুটা বলা যায় ইনএক্সপেরিয়েন্স কোচের কারণে তারা ধরা খাওয়ার সম্ভাবনা আছে, এবং জাভি আলোনসো এখন টানা 3য় বছর, আই থিঙ্ক সে কিন্তু এই রাউন্ডটা ইজিলি পার করে যাবে। তো আমার কাছে ধারণা মতে ইন্টার মিলান ভার্সেস বায়ার লিভারকুসেনের একটা খেলা আমরা দেখতে পারি। এই মৌসুমে ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা ম্যাচ হেরেছে, শুধু একটা ম্যাচ হারেনি, একটা গোল খেয়েছে, সেই গোলটা খেয়েছে বায়ার লিভারকুসেনের বিরুদ্ধে। তো কোয়ার্টার ফাইনালে এসে সেই লিভারকুসেনকে যদি তারা ফেস করে তাহলে কিন্তু এটা একটা চমৎকার প্রতিশোধ পরায়ণ একটা ম্যাচ হবে। এবং যেহেতু লিভারকুসেনের কাছে তারা গোল খেয়েছে, তো এই যাত্রা তারা লিভারকুসেনকে হারিয়ে ছাড়ার একটা চেষ্টা চালিয়ে যাবে। তো এই দুইটা দলের পরে আমরা আসি এখন এই 4টি দল, যে 4টি দল রিজনেবলি, আমি আসল কথা এখান থেকে কেন জানি মনে হচ্ছে এই একটি দল ফাইনালে চলে যাবে। তো ফাইনাল যে দল যাওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে বার্সেলোনা ভার্সেস বেনফিকা। তো আমি একটা ভিডিওতে এটা আলোচনা করেছিলাম, আমার সম্ভাব্য এবারে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে বেনফিকারও। তো অ্যাথলেটিকো মাদ্রিদ এই সাইড থেকে এবং এই সাইড থেকে বার্সেলোনা অথবা বেনফিকা যে কোনো একটা চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তারা দুজন মুখোমুখি হচ্ছে। এই মৌসুমের সবচেয়ে সেরা খেলা 4-5 গোলে বার্সেলোনা যেটা জিতে বেনফিকার বিরুদ্ধে। বেনফিকা একটা মুহূর্ত পর্যন্ত 4-2 গোলে এগিয়ে থাকার পরও তারা হুট করে খেয়ে হারায় ফেলে,
কিছুটা কন্ট্রোভার্সিয়াল একটা ম্যাচে তারা 4-5 গোলে হেরে যায় নিজেদের মাঠে। এই যাত্রা তারা প্রতিশোধ নেওয়ার জন্য খুবই দ্রুত রাউন্ড অফ 16-এ তারা চলে এসেছে। তো 5 তারিখে তাদের খেলা হবে বার্সেলোনার বিরুদ্ধে। সেখানে দেখা যাবে আসলে ডমিনেন্সটা কার। আর বেনফিকা কিন্তু এবারে 3টা খেলা মোট উপহার দিয়েছে, যেগুলো খুবই চমৎকার। একটা অবভিয়াসলি বার্সেলোনার সাথে, দেন জুভেন্টাসের মাঠে গিয়ে জুভেন্টাসকে 2-0 গোলে উড়িয়ে দেওয়া, এবং এএস মোনাকোর বিরুদ্ধে গত ম্যাচে মানে প্লে অফ ম্যাচে তারা 3-3 গোলে ড্র করা। এই তিনোটা ম্যাচই ছিল এই মৌসুমের সবচেয়ে সেরা 3টা খেলা, এবং বার্সেলোনার বিরুদ্ধে এই খেলাটা আমি এক্সপেক্ট করবো সবচেয়ে সেরা খেলা। আর শেষ যেই দলটা আছে তারা অ্যাকচুয়ালি মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা পার্টিসিপেশন হিসাবেই থাকার সম্ভাবনা, যেটা হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড ভার্সেস লিল্লে ওএফসি। তো লিল্লে এই মৌসুমে ফ্রেঞ্চ দলগুলোর মধ্যে আসলেই সবচেয়ে ভালো খেলেছে। তারা দুইটা মাদ্রিদের ক্লাবকে হারিয়েছে। তো বরুসিয়া ডর্টমুন্ডকে যেহেতু তারা এবারে মুখোমুখি হতে হবে, তুলনামূলক এই ম্যাচটা তাদের জন্য ইজিয়ার আমি মনে করি। এবং বরুসিয়া ডর্টমুন্ডও কোভাচের আন্ডারে, নিকো কোভাচের আন্ডারে কিন্তু অন্যরকম খেলা খেলছে, এবং তারাও একটা আনপ্রেডিক্টেবল একটা টিম হিসেবে এখানে খেলবে। লিল্লে ফেয়ানুরকে 6-1 গোলে হারিয়ে দিয়েছিল, মাদ্রিদের দুইটা ক্লাবকে হারিয়েছিল। অবভিয়াসলি বলবো লিল্লে এখানে অবশ্যই ফেভারিট, তবে বরুসিয়া ডর্টমুন্ড কিন্তু হুট করে ডার্ক হর্স হয়েও যেতে পারে। তো এই গেল আমার চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ রিভিউ। তো আমি যেই চান্স গুলা চিন্তা করেছিলাম যে এই খেলাগুলো হবে, তার কিন্তু অনেকগুলো মিলে গিয়েছে। যেমন ইন্টার মিলান ভার্সেস ফায়ারনোর্ড একটা মিলে গিয়েছে, তারপর মাদ্রিদ ডার্বি মিলে গিয়েছে, জার্মান ডার্বি মিলে গিয়েছে, তারপর আর্সেনাল ভার্সেস পিএসভি টা মিলে গিয়েছে। তো যেহেতু আমার প্রেডিকশন গুলো কিছুটা মিলেছে, তাই আমি এক্সপেক্ট করবো যেই আলোচনাটা আমি করেছি ওগুলো অনেকাংশে মিলে যাবে। তো আমি আবারও বলি, এখানে আমি টোটাল 4টা টিমকে আমি ফাইনালিস্ট হিসেবে কাউন্ট করা চিন্তা করছি। তো ফাইনাল হিসেবে আমি অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা অর বেনফিকাকে আমি এক্সপেক্ট করছি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ যদি রিয়াল মাদ্রিদকে না হারাইতে পারে, তাহলে রিয়াল মাদ্রিদ এবারে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তো 1 নম্বরে আমি রাখবো রিয়াল মাদ্রিদ, 2 নম্বরে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ, 3 নম্বরে বেনফিকা, 4 নম্বরে বার্সেলোনা। এই 4টা দল আমি এক্সপেক্ট করছি যে এদের মধ্যে থেকে একজন এবারে কাপ তোলার সম্ভাবনা আছে। বাদ বাকি দলগুলো অবশ্যই ভালো ফাইট করতেছে। ইন্টার মিলান অসাধারণ খেলা দেখাচ্ছে, এই মৌসুমে মাত্র একটি গোল খেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। অপরপাশে লিভারপুল তো খুবই ডমিনেটিং খেলা খেলছিল। পিএসজি হঠাৎ করে ঘুরে দাঁড়িয়েছে, এবং হঠাৎ করে ঘুরে দাঁড়ানো দলগুলো অলওয়েজ কিন্তু ভালো ফাইট দেয়। সেই হিসেবে কিন্তু ফেয়ারনোর্ড হঠাৎ করে ঘুরে দাঁড়িয়েছে, তারাও কিন্তু একটা কাপ নেওয়ার সম্ভাবনা আছে। পিএসভি মোটামুটি বাতিলের খাতায় ছিল, সেই বাতিলের খাতা থেকে হুট করে কিন্তু তারা কোয়ালিফাই করে ফেলেছে এবং রাউন্ড অফ 16-এ চলে এসেছে। তো এবারে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটটা আমার আসলেই ভালো লাগতেছে, এবং খেলাগুলো আসলেই চমৎকার হচ্ছে, প্রত্যেকটা খেলা প্রতিযোগিতামূলক হচ্ছে। কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। যদি ভালো লাগে লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিয়েন। তো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।